আপনি যদি বার্ধক্য ভাতার জন্য বাড়িতে বসেই নিজের মোবাইল ফোন দিয়ে অনলাইনে আবেদন করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এর জন্য আপনাকে উমাং পোর্টাল ব্যবহার করতে হবে। আপনি যদি মোবাইল দিয়ে আবেদন করেন তাহলে প্লে স্টোর থেকে উমাং অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। আর আমি এই ভিডিওতে ওয়েবসাইট ভার্সন ব্যবহার করে দেখাচ্ছি। ওয়েবসাইট এবং অ্যাপ দুই জায়গাতেই একই প্রসেস ফলো করতে হবে। ভিডিওতে আমি একটি ডেমো ডেটা ব্যবহার করে দেখাচ্ছি যাতে আপনারা পুরো আবেদন প্রক্রিয়াটা সহজে বুঝতে পারেন। প্রথমে আপনার মোবাইলের যে কোনো ব্রাউজার ওপেন করুন এবং umang.gov.in ওয়েবসাইটে যান। ওয়েবসাইট ওপেন হওয়ার পর ওপরে লগইন বা রেজিস্টার অপশন দেখতে পাবেন। যদি আগে থেকে উমাং অ্যাকাউন্ট থাকে তাহলে লগইন করুন, আর যদি নতুন ব্যবহারকারী হন তাহলে রেজিস্টার অপশনে ক্লিক করুন। এখানে নিজের মোবাইল নম্বর লিখুন, তারপর রেজিস্টার অপশনে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপি বসিয়ে ভেরিফাই করুন। এরপর আপনাকে একটি 6 সংখ্যার এমপিন সেট করতে হবে। এই এমপিন ভবিষ্যতে লগইন করার সময় কাজে লাগবে। এমপিন 2 বার লিখে নেক্সটে ক্লিক করুন। ব্যাস, আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। লগইন হয়ে গেলে সার্ভিসেস অপশনে ক্লিক করুন। এরপর ভিউ অল সার্ভিসেসে যান। ওপরে সার্চ বক্সে এনএসএপি লিখে সার্চ করুন। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা এনএসএপি অপশনটি ওপেন করুন। এবার অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করুন। এখন আপনার সামনে আবেদন ফর্মটি ওপেন হয়ে যাবে। প্রথমে স্কিম নেম নির্বাচন করতে হবে। এখানে কয়েকটি আলাদা স্কিম দেখতে পাবেন। যেহেতু আমরা বার্ধক্য ভাতার জন্য আবেদন করছি তাই ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম বা ওল্ড এজ পেনশন স্কিম নির্বাচন করব। এরপর স্টেট নির্বাচন করুন। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করুন। তারপর ডিস্ট্রিক্ট নির্বাচন করুন। আমি ডেমো হিসেবে নর্থ 24 পরগনাস নির্বাচন করছি। এরপর এরিয়া টাইপ নির্বাচন করতে হবে। আপনি যদি গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকেন তাহলে রুরাল নির্বাচন করবেন, আর যদি মিউনিসিপ্যালিটি বা শহর এলাকায় থাকেন তাহলে আরবান নির্বাচন করবেন। আমি ডেমো হিসেবে রুরাল নির্বাচন করছি। এরপর সাব ডিস্ট্রিক্ট নির্বাচন করুন। আমি বারাসাত 1 নির্বাচন করছি। তারপর গ্রাম পঞ্চায়েত নির্বাচন করুন। এরপর গ্রাম নির্বাচন করুন। আপনার এলাকার নাম অনুযায়ী তথ্য নির্বাচন করবেন। এখন অ্যাপ্লিকেন্ট ডিটেলস অংশে আসুন। অ্যাপ্লিকেন্ট নেম ঘরে আবেদনকারীর নাম লিখুন। তারপর ফাদার নেম অথবা হাজবেন্ড নেম লিখুন। পুরুষ আবেদনকারী হলে বাবার নাম এবং মহিলা আবেদনকারী হলে স্বামীর নাম দিতে পারেন। এরপর জেন্ডার নির্বাচন করুন। তারপর ডেট অফ বার্থ নির্বাচন করুন। জন্ম তারিখ নির্বাচন করার পর বয়স অটোমেটিক্যালি চলে আসবে। এরপর ক্যাটেগরি নির্বাচন করতে হবে। জেনারেল, এসসি, এসটি, ওবিসি, যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটি নির্বাচন করুন। এখন ফুল অ্যাড্রেস লিখুন। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড সঠিকভাবে লিখবেন। শহর এলাকায় থাকলে ওয়ার্ড নাম্বার বা স্ট্রিট নেম লিখতে পারেন। সব তথ্য দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করুন। এখন ব্যাংক ডিটেলস অংশে চলে আসবেন। এই অংশটি খুব গুরুত্বপূর্ণ কারণ ভবিষ্যতে ভাতার টাকা এই ব্যাংক অ্যাকাউন্টেই আসবে। প্রথমে পেমেন্ট মোড নির্বাচন করুন। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নির্বাচন করুন। তারপর মোবাইল নম্বর লিখুন। যে মোবাইল নম্বরটি ব্যবহার করছেন সেটি লিখুন। এরপর আইএফএসসি কোড লিখতে হবে। আপনার ব্যাংক পাসবুক থেকে আইএফএসসি কোড বেছে লিখুন। আইএফএসসি কোড দেওয়ার পর ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের তথ্য অটোমেটিক্যালি চলে আসবে। এখন অ্যাকাউন্ট নম্বর খুব সতর্কতার সঙ্গে লিখুন। একবার নয়, 2 বার মিলিয়ে দেখুন, কারণ ভুল অ্যাকাউন্ট নম্বর দিলে ভবিষ্যতে টাকা পাওয়ার সমস্যা হতে পারে। এখানে একটা বিষয় মনে রাখবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় থাকা ভালো, কারণ সরকারি ভাতার টাকা ডিবিটির মাধ্যমেই পাঠানো হয়। সব তথ্য ঠিক থাকলে নেক্সট অপশনে ক্লিক করুন। এখন আধার ভেরিফিকেশন অংশে আসুন। প্রথমে আধার কার্ডে যেভাবে নাম লেখা আছে ঠিক সেভাবেই নাম লিখুন। বানান ভুল থাকলেও আধারে যেমন আছে তেমনটাই লিখবেন। এরপর আধার নম্বর লিখুন। এখন আধার কার্ডের স্ক্যান কপি বা ছবি আপলোড করতে হবে। জেপিজি, জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে আপলোড করতে পারবেন। ফাইল সাইজ নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে। আধারের সামনের এবং পেছনের তথ্য স্পষ্টভাবে দেখা যায় এমন ফাইল আপলোড করবেন। সব তথ্য দেওয়ার পর প্রিভিউ অপশনে ক্লিক করুন। এখন পুরো আবেদনপত্র একবার ভালো করে দেখে নিন। কোনো ভুল থাকলে এডিট করে ঠিক করুন। সব ঠিক থাকলে সাবমিট অপশনে ক্লিক করুন। সাবমিট করার পর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপি বসিয়ে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করুন। ওটিপি ভেরিফিকেশন সফল হলে আবেদনটি সাবমিট হয়ে যাবে। কখনো কখনো সার্ভার বিজি বা টেকনিক্যাল এরর দেখাতে পারে, সেক্ষেত্রে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করবেন। আবেদন সফল হলে একটা অ্যাপ্লিকেশন নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবেন। এই নম্বরটি অবশ্যই লিখে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এখন আসি স্ট্যাটাস চেক করার পদ্ধতিতে। আবার উমাং পোর্টাল বা জয় বাংলা ওয়েবসাইটে যান। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, মোবাইল নাম্বার অথবা আধার নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি আপনার আবেদন সাকসেসফুলি সাবমিটেড হয়ে থাকে তাহলে তার বর্তমান অবস্থা এখানে দেখতে পাবেন। তো এইভাবেই আপনারা বাড়িতে বসে
বসেই নিজের মোবাইল ফোন ব্যবহার করে বার্ধক্য ভাতার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সরকারি প্রকল্প ও ভাতার আপডেট পেতে স্কিম সেবা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।